সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নবী সুলাইমান আলাইহিস সালামকে এত ধন দৌলতের মালিক বানিয়েছিলে বাবা। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা এরকম সিংহাসন চেয়ার ছিল বাবা। যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকের সিংহাসন চেয়ার যখন আপনার বসে যেত, এই সিংহাসন চেয়ার বাবাজি উড়িয়ে নিয়ে গিয়ে তিনাকে সফর করতে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী ছিল বাবাজি, তিনি পিপিলকার কথাও বুঝতে পারতো, হাওয়ার কথা বুঝতে পারতো, পানিরও কথা বুঝতে পারতো। ইনার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি দুনিয়াতে এক নয় দু নয় বাবাজি 950 বছর হায়াত পেয়েছিল। কিন্তু বেরাদার মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম আসার পর বলতে, জগো নবী সুলাইমান, ও নবী সুলাইমান, তুমি দুনিয়াতে এক নয় দু নয় 950 বছর হায়াত পাওয়ার পরে তোমাকে আল্লাহ পাক এত ধন দৌলতের মালিক বানিয়েছে, তুমি রাজপ্রাসাদ না বানিয়ে তুমি ছোট্ট কুটির ঘরে কি যেন করতেছ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছো, গো মালাকুল মউত, আপনার অপেক্ষাতে তো আমি বসে আছি, আপনার অপেক্ষায় বসে আছি। আমি এই কারণে জন্য রাজপ্রাসাদ বানাই না, রাজপ্রাসাদ বানাই কারণে হয়তো তুমি আমাকে কখনো মরণের জন্য নিতে আসবা, তারই জন্য ছোট্ট একটা কুটির ঘর বানিয়েছি। মরণের ভয়ে রাজপ্রাসাদ বানাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়ে যদি বাবা মরণের কথা স্মরণ করতে পারে, তাইলে আমরা 100 বছর হায়াত পেয়ে কেন মরণের কথা স্মরণ করব না ভাই? কি গো ঠিক না? আমার কথা বুঝতে পারছেন কি? আমার কথা বুঝছেন না? একে বুঝছেন একটু হাত তুলেন দেখি। বুঝেন, একটু বোঝার পর আমল করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে মরার পরে জান্নাতে দিবেন। আজকে যদি এই জায়গাতে দুইটা মহিলাকে লাচানা হতো বাবা, এই জায়গা বাবা ফাঁকা থাকতো না, থাকতো না। কেন? মহিলা লাচানা পরে বাবা দেখতে মজা লাগে, মুলবির আওয়াজ করলে পরে ঢোলন যাবে। আল্লাহ বলছে, বান্দারে এটাই হলো জান্নাতি পথ। আজ যেখানে মহিলা লাচন করবে তুমি গিয়ে দেখতে যাবা, ওটাই হলো জাহান্নামের পথ। বান্দা কোনটা করবা তুমি ভেবে নাও। আল্লাহ বলছে, বান্দা তোমার ভিতরে আমি একটা মেমোরি দিয়েছি, তোমার ভিতরে আমি একটা মেমোরি দিয়েছি, ওই মেমোরিতে সব দিয়েছি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবাও। এখন দেখা যাচ্ছে নামাজ পড়ছো, তুমি গান বাজনার দিকে যাও। বাবাজি মুসলমান, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়তে পড়তে যখন বাবা আপনাদের এলাকাতে কোনো গান বাজনা হবে, আপনি মনটা ভাবছেন যে গানটা শুনে আসি, গানটা শুনে আসি। যখন বাবাজি বলে না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 5টা মানুষ দেখলে খারাপ ভাববে, ওখানে যাব না, এটাই বাবাজি মরণকে স্মরণ করা। কি গো? আর এটাই বাবাজি নাফসের সঙ্গে যুদ্ধ করা। নাফসের সাথে যুদ্ধ করো। কিরকম যুদ্ধ একটু বলবো নাকি? নাফসের যুদ্ধ কিভাবে করবেন একটু বলে যাই। দেখেন এখন মসজিদে আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এদিকে ইবনে শয়তান বলতেছে, ঘুমা, উঠতে হবে না, ঘুমা। ইবনে শয়তান বাবাজি মাথাতে হাত বুলিয়ে আপনাকে ঘুমায়া দিল। ইবলিসের হাত বোলাতে তুমি ঘুমিয়ে গেলা, ল্যাব ছেড়ে উঠলে না, এটা নাফসের প্রতি জুলুম করা হলো না। আপনাকে যখন আপনি বলবেন না আমি নামাজ পড়বো, ইবলিস শয়তান হাত বুলিয়েছে, অথচ তুমি ঘুমাও নাই, বিছান ছেড়ে দিয়া ঠান্ডাতে ওযু করার জন্য ওযু করে করে তুমি মসজিদে চলে গেলে, মসজিদে চলে যাওয়ার পর নামাজ পড়লা, এটাই বাবা নাফসের প্রতি জুলুম করো। এখন আপনার
আপনারা জান্নাতি বাগানে এসেছেন, হয়তো কিছু ভাইরা মায়েরা বাড়িতে বসে আছে, বলতেছে এখন যাব না, লাস্টে বলে বিরিয়ানি দিবে তখনই যাব। আর এখন কিছু হয়তো মানুষের বলে না মাওলানা ওবায়দুল ইসলাম জামালি মুর্শিদাবাদ থেকে এসেছে, তার ওয়াজ শুনতে হবে গিয়ে বাবাজি বাড়ি থেকে চলে আসলো। এটাই বাবাজি নফসের সাথে জুলুম করা, নফসকে জব্দ করা। বাবাজি যে খারাপ পথ থেকে আপনি যাবেন, যেতে আপনারা বাধা পড়ে গেল, এটাই বাবা নফসের সঙ্গে জুলুম করো, নফসের সঙ্গে আপনার কিনাও ঝগড়া করো। তাই আপনাদেরকে বলতে চাই, দুনিয়াতে বেঁচে থাকতে বাবাজি নফসের সঙ্গে যুদ্ধ করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আরে মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। আমার নবীর সাথে কাউরে তুলনা করা যাবে? জি, নবীর মতো কেউ হতে পারবে? জি, এর জোরে বলেন না, পারবে? জি না, পারবে না। আমার নবীর মতো দুনিয়াতে কেউ হবে না, আর কিয়ামত পর্যন্ত নবীর মতো কেউ হতে পারবে? পারবে না। তাহলে বাবাজি আসুন আমরা সবাই নবীকে চিনব, ঠিক না? আমি পবিত্র কোরআন থেকে এবার এখন স্টার্ট হচ্ছে ওয়াজ। আমি আয়াতে কারিমা পড়েছিলাম। জি জি, আমি এইটুকু শুধু আপনাদেরকে জানাতে চাইলাম যে মানুষের মরণের চিঠি কটা আসবে ভাই? 5টা। 1 নম্বর মনে রাখেন, 1 নম্বর চুল পেকে যাওয়া, 2 নম্বর দাড়ি পেকে যাওয়া, 3 নম্বর চোখের জ্যোতি কমে যাওয়া, 4 নম্বর দাঁত খুলে যাওয়া, 5 নম্বর হাত পা সব বিছানগত হয়ে যাওয়া। বাবাজি এটাই হচ্ছে মরণের 5টা চিঠি। আর মানুষের পক্ষ থেকে মরণের 5টা চিঠি চলে আসবে, আর তাকে দুনিয়াতে কেউ আর বাঁচাতে পারবে না। সবাইকে একদিন কবর যেতে হবে, কেউ বাঁচতে রাখে না দুনিয়াতে, কেউ নাই বাবা। কে 1 বছরের জন্য, কে 1 দিনের জন্য, কে 1 সেকেন্ডের জন্য দুনিয়াতে এসে মারা গেছে। কি গো, মরণের কোনো গ্যারান্টি আছে? কারো মরণের কোনো গ্যারান্টি নাই। তো বাবা যে মুসলমান, যাই হোক মরণ কথা বললাম, আসুন পবিত্র কোরআন থেকে আমি পড়েছি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে প্রত্যেকটা মুমিনের তার চাইতে আমার নবীজি নিকটে আছে। জোরে হবে না? প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকট আছে। আমাদের আত্মা কোথায় আছে? কি গো, আমাদের আত্মা কোথায় আছে? এটা কথা বলেন না। আত্মা কোথায় আছে জানেন না? ভিতরে, তাই না? তাহলে আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। বুঝেন না?
আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আমি নিজে বলিনি, কোন মুফতিগণ নিজে বলে নাই, কোন মুহাদ্দিসগণ নিজে বলে নাই, কোন হাফেজগণ বলে না, নিজে কোন কারিগণ বলে না। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দারে তোমাদের কাছেই নবী আছে। জোরে বলেন। জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায়, জান যদি হাওড়াতে নবী আছেন হাওড়াতে, জান যদি মালদাহাতে নবী আছেন মালদাহাতে, জান যদি শিলিগুড়িতে নবী আছেন শিলিগুড়িতে, জান যদি বাবা আপনার কিনা কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, জান যদি আসামে নবী আছেন আসামে, জান যদি বাবাজি মুসলমান এই সোনা মানিকের জান যদি আপনাদের এলাকায় নবী আছেন আপনাদের এলাকায়, এটা আমার কথা নয়, আল্লাহর পবিত্র কোরআনের কথা। জোরে হবে না? আল্লাহর পবিত্র কোরআনের কথা। আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, যদি তোমরা নবীর প্রতি দরুদ পড়ো, আমার নবী মুস্তাফা শুনতে পাই, আমার নবীর প্রতি যদি কিয়াম করো, নবী আমার শুনতে পাই। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যদি বাড়িতে মিলাদ করো নবী আমার শুনতে পাই, ফাতিহা যদি করো নবী আমার শুনতে পাই। বাবাজি তাই আমরা সুন্নিরা বাবাজি দরুদ পড়ি কেমন করি? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি যার দিলেতে নবীর মোহব্বত থাকবে বাবাজি মুসলমান তারাই হবে কিয়াম দুরুদের পাগলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় কিয়াম দুরুদ হয় কি হয় না বাবা? হয় না? আচ্ছা আমরা কি কিয়াম করতে কিছু কিছু একদল বাড়িয়েছে, এরা বলছে যে কিয়াম করা যাবে না। যে কেন যাবে না? আমরা গান গাই, আমরা কি বলি? আমরা গান গাই। আমরা তো সুন্দর ভাষায় বলি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এটা আমরা গান গাচ্ছি নাকি? আমরা নবীর প্রতি সালাম জানাচ্ছি। জোরে বলেন জি, এটাই হচ্ছে সুন্নিদের পাওয়ার। নবীর প্রতি যারা সালাম জানায় আমার নবী মুস্তাফা মদিনা থেকে সালামের জবাব দেয়। জোরে হবে না? জি, আমরা নবী মুস্তাফাকে মোহাব্বত করতে রাজি আছি, আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি। তাহলে বাবাজি প্রত্যেকটা মুমিনের কাছে আমার নবী মুস্তাফা আছে না নাই? আছে। তাহলে এটা তো বিশ্বাস হলো। আর আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে। জোরে বলেন জি। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছে হে আমার বান্দারাও তোমরা শুনে রেখে দাও, তোমরা নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো। ও ফেরেশতা মণ্ডলীগণ তোমরাও নবীর প্রতি দরুদ পড়ো। আল্লাহ বলতেছে আমিও নবীর প্রতি দরুদ পড়তে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান ভাইরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কুরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো, আবু দাউদ শরীফের মধ্যে আপনার কিনা নবীকে আগে চিনো। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আগে নবী, নবী নাইলে পরে মরার পর কোনো গতি নাই। আছে গো? তাকে বলতেছে হযরত ইউসুফকে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে আমার উম্মতানেরা, তোমাদের দিলের ভিতরে যদি সরষা পরিমাণ যদি আমার মহব্বত পাওয়া যায় তোমরাও হবে জান্নাতি। তাই বলতেছে বলবেন কি শুনতে রাজি আছেন? কি গো শুনবেন না? এটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাই বলতেছে যার কপালে আছে নবীজির নাম, জোরে বলেন
আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকে প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা নবীর আশিকে প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখিলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, দেখিলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা তোমরা যখন নবীকে মহব্বত করে নিবাও, নামাজ পড়বা, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে। রোজা করবা, আল্লাহ দরবারে রোজা কবুল হবে। তোমার দিলেতে যদি নবীর মহব্বত না থাকে, নামাজ পড়াই হবে, সিজদা ঠোকাই হবে, ওই নামাজে আল্লাহ নবী পাওয়া যাবে না। কি গো জি? আচ্ছা, নামাজ পড়ে জান্নাতি হবে, নামাজ পড়ে জান্নাতি হব, রোজা করে জান্নাতি হব, হজ করে জান্নাতি হব। কি গো হব? কিন্তু বাবা দে এমন কোন মৌলবি নাই গ্যারান্টিতে বলতে পারবে যে নামাজ পড়ে জান্নাতে যাবে। যদি বলে দিতে পারে আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। কেউ যদি সার্টিফিকেট দেয় যে তুমি নামাজ পড়ে জান্নাতে যাবে, রোজা করে জান্নাতে যাবে, এমন কোন মৌলবি নাই যে বলতে পারবে তুমি নামাজ পড়ে জান্নাতে যাবে, রোজা করে জান্নাতে যাবে। বাবা যে আল্লাহর হুকুম নামাজ আমাদেরকে পড়তে হবে, তাই বলে বাবা কাল থেকে নামাজ পড়ে ছেড়ে দিবেন না। আল্লাহর হুকুম, আল্লাহ যদি রাজি খুশি হয় হয়তো নামাজ পড়ে ও জান্নাতে দিয়ে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দারে নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে আগে দয়াল নবীকে চিনো, তোমার রোজা নামাজ সব কবুল হয়ে যাবে। কি গো ঠিক না? আমার কথা কি বুঝতে পারছেন? জি। চলুন আমরা নামাজের ভিতরে ভক্তি কেমন করব। হ্যাঁ, নামাজ পড়তে হবে সবাইকে, কাল থেকে পড়তে হবে। এরকম ভাবেলেন না যে মৌলানা ওবায়দুল হোসেন জামালি মুর্শিদাবাদ থেকে এসে উনি বলেছে নামাজ পড়লে পরে জান্নাতে হতে পারে না। আল্লাহ যদি রাজি খুশি হয় বেনামাজিও জান্নাতি হবে। কি গো ঠিক কি না? তাই বলে কাল থেকে নামাজ পড়া বাপ ছেড়ে দেন না। জি। আল্লাহর হুকুম আমাদেরকে নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম আমাদেরকে রোজা করতে হবে, আল্লাহর হুকুম আমাদেরকে হজ করতে হবে, আল্লাহর হুকুম আমাদেরকে যাকাত দিতে হবে। তাতে যদি দিতে গিয়ে যদি আল্লাহ রাজি খুশি হয় তো জান্নাতি হতে পারে, অসুবিধা কিছু নাই নাকি বলছেন বাবা? চলুন নামাজের ভিতরে কেমন মহব্বত জন্মেছিল। আমরা তো এখন নামাজ পড়ছি বাবাজি, ইমাম সাহেব বলতেছে আল্লাহু আকবার, ইমাম সাহেব ফাতিহা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এদিকে বাবা পেছনে মুসল্লি যারা আছে তারা চিৎকার করতেছে, মনে মনে ভাবছে হায় হায় এখন তো ঝমঝম করে পানি চলে আসলো, ছাদের উপর তো ধান মেলা আছে, সব তো ভিজে গেল, নামাজের ভিতরে গণনা চলছে। কি করে নামাজ হবে? আল্লাহ বলছে বান্দারে নামাজ তুমি এমন ভাবে পড়ো যেই নামাজে মজা পাওয়া যাবে। কিছু মানুষ আছে বাবাজি মুসলমান লোক দেখানো নামাজ পড়ে। আল্লাহ বলতে যে বান্দারে লোক দেখানো নামাজ পড়ো না, নামাজ যদি পড়তে হয় আমাকে ভয় করে নামাজ পড়ো, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। ঠিক না? এই মাইক বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এই সুনামানিকেরাও, হযরত আব্দুল্লাহ আনসারী বাবাজি তিনি নবীর একজন সাহাবী ছিলেন। বাবা একটু মন দিয়ে ওয়াজটা শুনবেন। একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে বাবাজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে দৌড়াতে গিয়ে বাড়ি থেকে তিনি বিবিকে বলছে, ওগো বিবি
গো আজকে রহমাতাল লিল আলামিন বলেছে নামাজ হলো জান্নাতের চাবি আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি গো বিবি আজ থেকে নামাজ কাজা করব না জোরে বলেন আজ থেকে নামাজ কাজা করব না নামাজ কাজা করব না বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবা যে কথা বলার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকরাও হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও তিনার বিবিকে বলতেছো গো বিবি আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করব একবার দুরূদ রাজনা পেশ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও যেহেতু আমার মা বোনেরা আশেপাশে বসে আছে ইনশাআল্লাহ আমার মায়েদের জন্য ওয়াজ আমি নিয়ে এসেছি আগে এই ওয়াজটা আপনাদের কি বাবা যে শোনাই হযরত আব্দুল্লাহ আনসারী দুই স্বামী স্ত্রীতে বাবা নামাজ পড়তে লাগলো হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পেছনে বাবা নামাজ পড়তে যায় একদিন হলো দুদিন গেল তিন দিন গেল চার দিন গেল পাঁচ দিন হলো বাবা দিন নবীর সাহাবীরা বলছেন নবী গো ওগো দয়াল নবীজি আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না আমার নবী বলতেছে ওগো আব্দুল্লাহ আনসারী গো আমার সাহাবীরা আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে তুমি না কিভাবে কি বলতেছো বলো না নবীর সাহাবীরা বলছেন নবী গো আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে নবী গো ডানে বামে সালাম ফিরায় কিন্তু নবী গো কোনদিন মুনাজাত করে না আপনাদের এলাকায় নামাজের শেষে মুনাজাত হয় কি হয় না কি গো হয় বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত নবীর সাহাবীরা বলছে নবী গো আব্দুল্লাহ আনসারী কোনদিন নামাজের শেষে দোয়া করে না আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও তোমাদেরকে একটা কথা বলবো ওগো আমার সাহাবীরা আমি নিজেই আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব যাওয়ার পরে আমি জানবো আব্দুল্লাহ আনসারী নামাজের শেষে কেন দোয়া করে না আমার নবীজি মসজিদে নববী থেকে বাবা আপনার টুক 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 করে বেরিয়ে এসেছেন আব্দুল্লাহ আনসারী বাড়ির সম্মুখে গেটের কাছে হাজির আমার নবীজি সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী নবী আমার তিনবার সালাম দিয়েছেন কিন্তু বাবা আমার নবীজি সালামের জবাব পেল না রে বাবা আমার নবীজি তিনি আপনার মসজিদে নববীর দিকে রওনা দিতে লাগলো দিতে দিতে বাবাজি এদিকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আপনার ঘরের ভিতরে কান্না করতে আল্লাহ রাহমাতুল লিল আলামিন এসেছিল গো আল্লাহ আমার নবীজি তিনবার সালাম দিয়েছে গো আল্লাহ সালামের জবাব দিতে পারি নাই আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছে বলো বিবি গো ও গো বিবি তাড়াতাড়ি করে কাপড়টা দাও আমায় জোরে বলেন ও বিবি গো তাড়াতাড়ি করে কাপড়টা দাও আর বিবি আপনার কাপড়টা দিল হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়টা পরিধান করে বাবাজি তিনার ঘরের গেট খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা যেন বহুত দূরে চলে গেছে আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে আল্লাহ ওগো রব্বুল আলামিন এখন নবীকে যদি পেছ থেকে ডাকা হয় আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে গো আল্লাহ আমি নবীকে পেছ থেকে ডাকবো না আব্দুল্লাহ আনসারী কি করলেন বড় বড় করে পায়ে ধাপ ফেলায়া বাবাজি আপনারা নবী মুস্তাফার সম্মুখে গেলেন যাওয়ার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক
কি ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী আপনার সালামে জবাব দিতে পারিনি গো নবী ওগো নবীজি দয়া করে maaf করে দিবেন আমার নবী বলছে ওগো আব্দুল্লাহ আনসারী তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও গো আব্দুল্লাহ আনসারী তুমি নাকি কোনদিন দোয়া করো না আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো একটু আমার বাড়ি চলুন না আপনাকে আমি দেখায়া দেব আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে যখন প্রবেশ করেছে বাবা আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে এমন একটা বিশাল বড় গর্ত আছে রে বাবা আমার নবীজি বলতেছে বলো আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনাকে আমি সব কিছুই বলবো কিন্তু নবী গো আমি যে মসজিদে নববীতে নামাজ পড়তে যাই ও গো দয়াল নবীজি আমি নামাজ পড়তে যাই আমি দোয়া করতে পারি না গো নবী একটার কারণে আমার নবী বলতেছে বলো আব্দুল্লাহ আনসারী কেন দোয়া করো না বলো না আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলায়া বলছেন নবী গো আমি একজন এমন গরীব সাহাবী ওগো নবীজি একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করেছে নবী গো আপনার পেছনে যখন আমি নামাজ পড়তে যাই আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে নবী গো আমি দোয়াটা করি না গো নবী আমার বাড়িতে একটাই কাপড় দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী কোনদিন নামাজ কাজা করি না গো নবী আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায়া বলছে আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতে যে গায়বের সংবাদদাতা নবী আব্দুল্লাহ আনসারীকে জান্নাতি বলে সার্টিফিকেট দিলেন তিনার বিবিকেও সার্টিফিকেট দিলেন আমার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে বেরোবেন আমার নবী বলতেছে আব্দুল্লাহ আনসারী আমার সঙ্গে সঙ্গে চলো মসজিদে নববীতে জোরে বলেন নবী চলতেছে আগে আগে আব্দুল্লাহ আনসারী বাবাজি চলতেছে পেছনে পেছনে বেরাদার রাস্তা দিয়ে আপনার যখন চলতে লেগেছে চলতে বাবা রাস্তার ধারে একটা খেজুরের গাছ ওই খেজুরের গাছে বাবা দুটা বাচ্চা ছেলে বাঁধা আছে বাচ্চা দুটো এত কান্না করে আমার নবী মুস্তাফা বলতেছে গো আব্দুল্লাহ আনসারী দেখো না ওই বাচ্চা দুটো যেন কান্না করতে আছে চলো যাই বাচ্চা দুটো কেন কান্না করতে আছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে নিয়ে বাবা ওই খেজুর গাছের কাছে গেল বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে আমার নবী বলতেছে গো বাচ্চারাও তোমরা কান্না করতেছো কেন কিসের জন্য কান্না করতেছে বলো না তখন বাচ্চা দুটো বলছে নবী গো আমরা দুবাই আমরা এই খেজুরের গাছে দুটা খেজুর খেয়েছি বলে এক ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে আমার নবীজি চোখের পানি ঝরাও আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে করতে বাবা আমার নবীজি মসজিদে নববীতে গেলেন যাওয়ার পরে হযরত উমর ফারুক বলতে নবী গো কে আপনাকে কাঁদিয়েছে বলুন না নবী গো কে আপনাকে দুঃখ দিয়েছে বলুন নবী গো একবার শুধু বলুন তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেব ও গো দয়াল নবীজি একবার শুধু বলুন গো নবী বলুন আমার নবী মুস্তাফা কিছুই বলে না হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না আমার নবী মুস্তাফা কথা বলে না হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবী গো আপনি কিসের
জন্য কান্না করছে বলুন না। আমার নবী মুস্তাফা বাবা কথা মুবারক বলেন আর বাবা। এদিকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবী গো, ও গো নবীজি গো, আপনি কান্না করবেন না। আপনি যদি কান্না করেন গো নবী, আসমানের ফেরেশতারাও কান্না করে। ও গো নবীজি কান্না করবেন না। কি হয়েছে বলুন না। আমার নবী বলছে গো উসমান গনি, তবে শোনো গো, আমার দুই বিটির সাথে তোমার বিবাহ দিয়েছিলাম। তোমার টাইটেল হলো হযরত উসমান জুন্নুরাইন, মানে হলো দুই নূরের অধিকারী। এ উসমান, তোমাকে আল্লাহ অনেক ধন দৌলত জমি জায়গা দিয়েছে। আমার পানি যদি বন্ধ করতে পারো গো উসমান গনি, তুমি পানি বন্ধ করতে পারবা? জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলা বাবা যে মুসলমান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেল কোথায়? ইহুদির কাছে। ইহুদিকে গিয়ে বলছে গো ইহুদি, যে গাছে তুমি দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো, গাছের দাম কত টাকা লিবা বলো? ইহুদিটা বলছে আমি বেচবো না। উসমান গনি বলতে যে বেচতেই হবে। ইহুদি বলছে বেচবো না। উসমান গনি বলতে যে বেচতেই হবে। উসমান গনি বলতে যে ইহুদি, একটা খেজুরের গাছের বদলে তুমি যা চাহাবাও আমি উসমান গনি সেটাই দিতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ইহুদিটা বাবা সুযোগ পেয়ে গেল। এদিকে বাবা বলতে লাগলো, এ উসমান গনি, তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে, একটা খেজুরের গাছ নিতে গেলে তোমাকে অতগুলি খেজুরের গাছ দিতে হবে। উসমান গনি বলছে রে ইহুদি, যা আমি তোকে তাই দিলাম। জোরে বলেন, আমি তোকে তাই দিয়ে দিলাম, তাই দিয়ে দিলাম। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, ইহুদিটা বলছে গো উসমান গনি, তুমি তো একই কথাতে সব এত করে খেজুরের গাছ দিয়ে দিলাম। হযরত উসমান গনির 100 বিঘা জমির ভিতরে যত খেজুরের গাছ আছে রে বাবা, একটা খেজুরের গাছের পরিবর্তে সব দিয়ে দিল। ইহুদিটা বলছে গো উসমান গনি, তুমি একবারে সব দিলে কেন? উসমান গনি বলছে ওরে ইহুদি, তোরা তো নবী চিল্লি না রে, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালো কোন জিনিস তৈরি হতো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন, আল্লাহ বলছে লামা খালাকুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা, ওগো মুসা নবী, আমি তোমাকেও বানাতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চরে ইহুদি, ওরে ইহুদি, আমার জমি জায়গা টাকা পয়সা ধন দৌলতের দেখে আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পানির দাম বেশি। এটা জোর হবে না? পানির দাম বেশি। যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, সূরা মানিকেরাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন? খেজুরের গাছ থেকে বাবা দুটো বাচ্চাকে নিয়ে আমার নবীর দরবারে হাজির করলেন। আমার নবীজি বলতেছে, বলো গো বাচ্চারা, কি ব্যাপার, তোমরা এত কান্না করতেছে কেন? তখন বলতেছে, বলো গো হুজুর, শুধু তো কান্না করতেছি একটার কারণে, কেন জানেন? আমার নবী বলছে, বাচ্চারা, কতদিন তোমরা অনাহারে আছো? বাচ্চা দুটো বলতেছে, বলে নবী গাও, আমরা তো অনাহারে আছি। ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমরা 7 দিন ধরে খাই না গো নবী গো। ওগো দয়াল নবীজি, 7 দিন ধরে আমরা খাওয়া দাওয়া করি নাই। আমার নবী বলছে, উসমান গনি খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো। উসমান গনি এক ঝুড়ি খেজুর নিয়ে আসলো। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোদেরকে বাবা
আপনার খেজুর খাওয়াতে লেগেছে। বাচ্চা দুটো চোখের পানি ফেলায় বলছে, বলে নবী গো, আপনার মতো দুনিয়ায় কোনো নবী হবে না। ওগো নবীজি, আপনি বাচ্চাদেরকে যেমন ভালোবাসেন, গরিবকে তেমনি ভালোবাসেন, বড় লোককে তেমনি ভালোবাসেন, বিধবাকে বুকে জায়গা দেন। অসুখ বিসুখ কারোর হলো পরে নবী গো মাইলের মাইলে হাঁটতে দেখতে যান। ওগো নবীজি, আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। পরে যুবক ভাইয়েরা, নবী আমার এখনো মদিনাতে আমাদের জন্য কান্না করতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? আজ আমরা যুবকেরা বাবাজি নবীর কথা চিন্তা করলাম না, জাহান্নামের কথা চিন্তা করলাম না, কবরের কথা চিন্তা করলাম না। বাবাজি মুসলমান, একবার শুধু নবীকে মোহাব্বত করে দেখো, কতই না মধু পাওয়া যাবে। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকের বাচ্চা দুটোকে দেখে আমার নবীকে বলছে, নবী গো 7 দিন ধরে খাইনি গো নবী। নবী আমার নিজের হাত দিয়ে বাচ্চা দুটো খেজুর খাইয়ে দিচ্ছে রে বাবা। খেজুর যখন খাইয়ে হলো, আমার নবী বলছে, বাচ্চারা তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, তোমরা কি বলবে নাকি? বাচ্চা দুটো বলছে, নবী গো একটা কথা কেন গো নবী? আপনি হাজার হাজার কথা বললে পরে জীবন দিত রাজি। বাচ্চা দুটো বলছে, বলো নবী গো আপনি যা জিজ্ঞাসা করবেন করুন। আমার নবী বলছে, বলো গো বাচ্চারা, তোমার আব্বার নাম কি বলো? বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো আমার আব্বার কথা আমরা বলতে পারবো না। নবী গো আমরা আব্বার কথা বলতে পারবো না গো নবী। আমার নবী বলছে, বাচ্চারা বলো তোমার আব্বা জানের নাম কি, বলো বলো। বাচ্চা দুটো বলছে, নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যেমন আব্দুল্লাহ আনসারীর নামটা করেছে বাবা, আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। ওগো দয়াল নবীজি, বেয়াদবি মাফ করবেন গো নবী, আমার বেটা দুটোর অবস্থার কারণ হলো আমার জন্য। আমার নবী বলছে, ওসমান গনি, ওগো আব্দুল্লাহ আনসারী, কেন তোমার বেটা দুটোর তুমি খোঁজ লাও না? বলো না, বলো না। বাবাজি উসমান গনি আপনার বলতেছে, আব্দুল্লাহ আনসারী বলতেছে, বলো গো আমার নবীজি, আপনি মসজিদে নববীতে এলান করেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী গো আপনি তো বলেছিলেন নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি বাড়ি ওই মসজিদে নববী থেকে দৌড়াতে দৌড়াতে এসে নিজের বিবিকে বললাম, বিবি গো রাহমাতাল লিল আলামিন বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। বিবি গো কোনদিন নামাজ ছাড়বো না। ও গো দয়াল নবীজি, সেই দিন থেকে নিয়ে আমরা এক ওয়াক্ত নামাজ কাজা করি না গো নবী। ও গো নবীজি, আমি একজন এত গরিব সাহাবী, আমার বাড়িতে একটা ছাড়া দ্বিতীয় কাপড় নাই, একটাই কাপড়ে দু স্বামী স্ত্রীতে নামাজ পড়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো ওই বাচ্চা দুটো যখন আমার বাড়িতে ছিল, আমার দুই বেটা বাড়িতে যখন ছিল, আমি মনে মনে ভাবলাম, আল্লাহ গো আমার বাড়িতে তো একটাই কাপড়, এখন যদি আমরা স্বামী স্ত্রী একটা কাপড়ে নামাজ পড়ি, কি অবস্থায় থাকবো না থাকবো, আমার বাচ্চা দুটো তো দেখে নেবে। তার জন্য নবী গো বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছি, শুধু নামাজ পড়ার কারণে। ওগো দয়াল নবীজি, শুধু নামাজ পড়ার কারণে গো নবী। ওগো দয়াল নবীজি গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমার বাচ্চা দুটোকে তার জন্য বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরে বলছে, ওসমান গনি দেখো আমার আব্দুল্লাহ আনসারী নিজের বেটার থেকে নামাজের প্রতি গুরুত্ব বেশি, নিজের বেটার প্রতি এত মায়া করে নাই, নামাজকে ভালোবেসেছে। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কানা শুনেছেন, মা রাতের বেলা মা জননীরা, তোমাদের বাড়িতে হাজার হাজার কাপড় থাকতে আমার মায়েরা নামাজ পড়তে পারে না। ও যুবকেরা, তোমার বাড়িতে হাজার হাজার কাপড় থাকতে নামাজ পড়তে পারো না। ওরে যুবকেরা, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? যখন তুমি জান্নাত, আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলে যখন ঘোষণা করবে, জান্নাতের গেটে যাবেন, তালা খুলবে না। কেন
নামাজই তো পড়নি। কি গো ঠিক না, নামাজই তো পড়নি, তাইলে বাবা যে নামাজ আপনার জান্নাত পেতে গেলে বাবা জান্নাতের চাবি দরকার আছে না নাই? এখন আপনাদের ঈদগাহতে দুইটা গেট করা আছে না, একটা না? এখন ওই গেটে যদি তালা মারা থাকে তাইলে তো এই ভিতরে ঢোকা যাবে না, তাহলে তালা খুলতে গেলে চাবির দরকার। আল্লাহ বলছে বান্দারে জান্নাতে যেতে হলে নামাজের প্রয়োজন আছে, নাইলে জান্নাত পাওয়া তো সোজা নয়। এই যুবকেরা কার কখন মরণের টাইম হয়ে যাবে রে ভাই কেউ বলতে পারবে না। এটাকে সামান্য আমার মায়ের ইন্তিকাল হলো বাবা আজকে 65 দিন। কতদিন বললাম? আমার মা ইন্তিকাল করেছে 65 দিন আগে ইন্তিকাল করেছে। বাবা যে মুসলমান, মা হারিয়ে গেলে মাহারা কত বেদনা একমাত্র সন্তানেরা বোঝে, মাহারা কত বেদনা একমাত্র বিটিরাই বোঝে রে ভাই। তেমন নবী বলতেছে বলো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমরা মা বাবার সেবা করো। কার? মা বাবার সেবা করো। চার দুনিয়াতে মা বাবা নাই, কবরে চলে গেছে। তোমাদেরকে একটা কথা বলবো রে ভাই, প্রত্যেকদিন জুম্মার দিনে মায়ের বাবার কবর কাছে গিয়ে জিয়ারত করেন। সূরা ইয়াসিন পড়ে আমার নবী বলতেছে কোন সন্তান যদি মায়ের বাবার কবরে গিয়ে সূরা ইয়াসিন পড়ে 1 সপ্তাহ কবরে আযাব হবে না। আচ্ছা বলুন তো কার মা বেঁচে আছে একটু হাত তুলে দেখান তো বাবাজি। মা বাঁচে, মা যাদের বেঁচে আছে হাত তুলবেন না? আচ্ছা মা কার কার বাঁচে নাই এটা হাত তুলে। মা কার কার বেঁচে নাই? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, ঠিক না? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরে কানো সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো বাচ্চারা তোমরা তো মায়ের সেবা করেছো, গো বাচ্চারা দুনিয়ার কোন মানুষের সামনে মা বাবা দুর্নাম তো তোমরা করো নাই। আমার নবী বলছে বলো গো আব্দুল্লাহ আনসারী তোমার বেটাও দুটো জান্নাতি। জোরে বলেন। এ বাবা আমার গায়েবের সংবাদদাতা নবী আব্দুল্লাহ আনসারীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, এদিকে বাবা তিনার বিবিকে সার্টিফিকেট দিলেন। আব্দুল্লাহ আনসারীর দুই বেটাকে সার্টিফিকেট দিলেন জান্নাতের। এদিকে ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত তালহা, হযরত জুবাইর এরকম নিয়ে বাবা 10 জন সাহাবীদের মন খারাপ। বলছে নবী গো তিনি আপনি উনাকে সার্টিফিকেট দিয়েছে জান্নাতের, ওগো নবীজি আমাদেরকে কে জান্নাতের সার্টিফিকেট দিবেন? আমার রাহমাতাল লিল আলামিন দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা একটা নয় দুটো নয় তিনটা নয় 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে আমার নবী মুস্তাফার হাত মুবারক লাগায় আছে কতজন জান্নাতে যাবে কতজন জাহান্নামে যাবে। আমার নবী মুস্তাফার হাত মুবারকের তাইলাতে লাগায় আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই যুবকেরা রে আমার নবী মুস্তাফার হাত মুবারকের নাম লেখাতে গেলে আমার নবী বলতে চায় তোমাদের বাপ মার সেবা করো। কি বললাম? আমার নবী বলতেছে যদি আমার হাতের তাইলাতে নাম লেখাতে চাও জান্নাতি দলে তো তোমার বাপ মার সেবা করো। আমার আল্লাহ বলতেছে তোমাদের বাপ মা হচ্ছে এক কিসিমের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মাকে কেউ যদি দুঃখ কষ্ট দেয় ও নামাজ রোজা হজ যাকাত সবকিছু বেকার, জালসা দিলে জালসা বেকার। মা বাবাকে কেউ দুঃখ দিবেন না বাবা।
এদিন কিছুদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম বাংলাদেশে একটা বাড়িতে 3 সন্তান, মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে। মা তো বাবা দিয়ে বিছানাগত পায়খানা পেশাব করেছে, এখন বউ 12 বাজে লাখ চালছে, তোমার বাপ মায়ের গু পরিষ্কার করার লাগে আমাকে বাড়িতে নিয়ে শুনি করলে তোমরা করো গা। 3 বেটাতে বাবাদের ধইরা পায়খানা চেম্বারের উপর মা বাবার জায়গা করেছে। এ সন্তান নাই সন্তানাসি কি বলছেন গো? যেই মা বাবাকে দুঃখ কষ্ট, ভাই তোমার মা তোমাকে দুঃখ কষ্ট করে কত যত্ন করে দুনিয়াতে মানুষ করলো, আর তুমি সুন্দরী মেয়ে পেয়ে তোমার মা বাবাকে ভুলে গেলে। আল্লাহ বলছে কবরে এসো, আর তুমি যেমন করবে তেমন তোমার হবে। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে কি জানেন, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা পথবে চল বেলা বেশি নাই মন পতিকিরে, পথবে চল বেলা বেশি নাই। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও মন মুর্শিদ ধরে, ও মন ভক্তি বরে, মুর্শিদ ধরে করো সাধনা। মা বাবা তো এক ধরনের মুর্শিদ, কি গো কি গো, মা বাবা তো এক ধরনের মুর্শিদ। মা বাবার সেবা করো তুমি জান্নাতি হওয়া। জোরে বলেন। একটু শোনাবো না শেষ করব? শেষ করব জি জি, চলুন চলুন। মা বাবাকে মোহাব্বত করার কেমন পরিস্থিতি হয়। আল্লাহ বলতেছে যে বাপ মা সন্তানের জন্য দোয়া করে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আল্লাহ তাকে বড় করে দেয়। জোরে বলেন নাকি বলছেন? বলতেছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মা জননী, মা জননী দুঃখ পেলে নামাজ বেকার হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী দুঃখ পেলে সব কিছুই বেকার হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরকানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা চলুন একটা ছোট্ট করে ঘটনা আপনাদের। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নবী সুলাইমান আলাইহিস সালামকে এত ধন দৌলতের মালিক বানিয়েছিলে বাবা। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা এরকম সিংহাসন ছিল। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকের সিংহাসন চেয়ার যখন আপনার বসে যেত, এই সিংহাসন চেয়ার বাবাজি উড়িয়ে নিয়ে গিয়ে তিনাকে সফর করতে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী ছিল বাবাজি, তিনি পিপিলকার কথা বুঝতে পারতো, হাওয়ার কথা বুঝতে পারতো,
পানিরও কথা বুঝতে পারতো। ইনার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি দুনিয়াতে এক নয় দু নয় বাবাজি 950 বছর হায়াত পেয়েছিল। কিন্তু বেরাদার মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম আসার পর বলতে জগো নবী সুলাইমান, ও নবী সুলাইমান, তুমি দুনিয়াতে এক নয় দু নয় 950 বছর হায়াত পাওয়ার পরে তোমাকে আল্লাহ পাক এত ধন দৌলতের মালিক বানিয়েছে, তুমি রাজপ্রাসাদ না বানিয়ে তুমি ছোট্ট কুটির ঘরে কি যেন করতেছ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছো গো মালাকুল মউত, আপনার অপেক্ষাতে তো আমি বসে আছি, আপনার অপেক্ষায় বসে আছি। আমি এই কারণে জন্য রাজপ্রাসাদ বানাই না, রাজপ্রাসাদ বানাই কারণে হয়তো তুমি আমাকে কখনো মরণের জন্য নিতে আসবা, তারই জন্য ছোট্ট একটা কুটির ঘর বানিয়েছি। মরণের ভয়ে রাজপ্রাসাদ বানাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়ে যদি বাবা মরণের কথা স্মরণ করতে পারে, তাইলে আমরা 100 বছর হায়াত পেয়ে কেন মরণের কথা স্মরণ করব না ভাই? কি গো ঠিক না? আমার কথা বুঝতে পারছেন কি? আমার কথা বুঝছেন না? একে বুঝছেন একটু হাত তুলেন দেখি। বুঝেন, একটু বুঝার পর আমল করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে মরার পরে জান্নাতে দিবেন। আজকে যদি এই জায়গাতে দুইটা মহিলাকে লাচানা হতো বাবা, এই জায়গা বাবা ফাঁকা থাকতো না, থাকতো না। কেন? মহিলা লাচানা পরে বাবা দেখতে মজা লাগে, মুলবির আওয়াজ করলে পরে ঢোলন যাবে। আল্লাহ বলছে বান্দারে এটাই হলো জান্নাতি পথ। আজ যেখানে মহিলা লাচন করবে তুমি গিয়ে দেখতে যাবা, ওটাই হলো জাহান্নামের পথ। বান্দা কোনটা করবা তুমি ভেবে নাও। আল্লাহ বলছে বান্দা তোমার ভিতরে আমি একটা মেমোরি দিয়েছি, তোমার ভিতরে আমি একটা মেমোরি দিয়েছি, ওই মেমোরিতে সব দিয়েছি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবাও। এখন দেখা যাচ্ছে নামাজ পড়ছো, তুমি গান বাজনার দিকে যাও। বাবাজি মুসলমান, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়তে পড়তে যখন বাবা আপনাদের এলাকাতে কোনো গান বাজনা হবে, আপনি মনটা ভাবছেন যে গানটা শুনে আসি, গানটা শুনে আসি। যখন বাবা যে বলে না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 5টা মানুষ দেখলে খারাপ ভাববে, ওখানে যাব না, এটাই বাবাজি মরণকে স্মরণ করা। কি গো? আর এটাই বাবাজি নাফসের সঙ্গে যুদ্ধ করা। নাফসের সাথে যুদ্ধ করো। কিরকম যুদ্ধ একটু বলবো নাকি? নাফসের যুদ্ধ কিভাবে করবেন একটু বলে যাই। দেখেন এখন মসজিদে আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এদিকে ইবনে শয়তান বলতেছে ঘুমা, উঠতে হবে না, ঘুমা। ইবনে শয়তান বাবাজি মাথাতে হাত বুলিয়ে আপনাকে ঘুমায়া দিল। ইবলিসের হাত বোলাতে তুমি ঘুমিয়ে গেলা, ল্যাব ছেড়ে উঠলে না, এটা নাফসের প্রতি জুলুম করা হলো না। আপনাকে যখন আপনি বলবেন না আমি নামাজ পড়বো, ইবলিস শয়তান হাত বুলিয়েছে, অথচ তুমি ঘুমাও নাই, বিছান ছেড়ে দিয়া ঠান্ডাতে ওযু করার জন্য ওযু করে করে তুমি মসজিদে চলে গেলে, মসজিদে চলে যাওয়ার পর নামাজ পড়লা, এটাই বাবা নাফসের প্রতি জুলুম করো। এখন আপনারা জান্নাতি বাগানে এসেছেন, হয়তো কিছু ভাইরা মায়েরা বাড়িতে বসে আছে, বলতেছে এখন যাব না, লাস্টে বলে বিরিয়ানি দিবে তখনই যাব। আর এখন কিছু হয়তো মানুষের বলে না মাওলানা ওবায়দুল ইসলাম জামালি মুর্শিদাবাদ থেকে এসেছে, তার ওয়াজ শুনতে হবে গিয়ে বাবাজি বাড়ি থেকে চলে আসলো। এটাই বাবাজি নাফসের সাথে জুলুম করা। নাফসকে
জব্দ করা বাবাজি যে খারাপ পথ থেকে আপনি যাবেন যেতে আপনার বাধা পড়ে গেল এটাই বাবা নফসের সঙ্গে জুলুম করো নফসের সঙ্গে আপনার কিনাও ঝগড়া করো তাই আপনাদেরকে বলতে চাই দুনিয়াতে বেঁচে থাকতে বাবাজি নফসের সঙ্গে যুদ্ধ করো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোরে হবে না হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখিত যদি কেটে দিত দেখিত যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জোরে বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা নবীজির আশিক হবে যারা নবীজির প্রেমিক হবে যাবে তারা শুধু মদিনাতে আরে মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা আমার নবীর সাথে কাউরে তুলনা করা যাবে জি নবীর মতো কেউ হতে পারবে জি এর জোরে বলেন না পারবে জি না পারবে না আমার নবীর মতো দুনিয়াতে কেউ হবে না আর কিয়ামত পর্যন্ত নবীর মতো কেউ হতে পারবে পারবে না তাহলে বাবাজি আসুন আমরা সবাই নবীকে চিনব ঠিক না আমি পবিত্র কোরআন থেকে এবার এখন স্টার্ট হচ্ছে ওয়াজ আমি আয়াতে কারিমা পড়েছিলাম জি জি আমি এইটুকু শুধু আপনাদেরকে জানাতে চাইলাম যে মানুষের মরণের চিঠি কটা আসবে ভাই পাঁচটা এক নম্বর মনে রাখেন এক নম্বর চুল পেকে যাওয়া দ্বিতীয় নম্বর দাড়ি পেকে যাওয়া তিন নম্বর চোখের জ্যোতি কমে যাওয়া চার নম্বর দাঁত খুলে যাওয়া পাঁচ নম্বর হাত পা সব বিছানগত হয়ে যাওয়া বাবাজি এটাই হচ্ছে মরণের পাঁচটা চিঠি আর মানুষের পক্ষ থেকে মরণের পাঁচটা চিঠি চলে আসবে আর তাকে দুনিয়াতে কেউ আর বাঁচাতে পারবে না না সবাইকে একদিন কবর যেতে হবে কেউ বাঁচতে রাখে না দুনিয়াতে কেউ নাই বাবা কে এক বছরের জন্য কে একদিনের জন্য কে এক সেকেন্ডের জন্য দুনিয়াতে এসে মারা গেছে কি গো মরণের কোনো গ্যারান্টি আছে কারো মরণের কোনো গ্যারান্টি নাই তো বাবা যে মুসলমান যাই হোক মরণ কথা বললাম আসুন পবিত্র কোরআন থেকে আমি পড়েছি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহর পবিত্র কোরআন বলতেছে প্রত্যেকটা মুমিনের তার চাইতে আমার নবীজি নিকটে আছে জোরে হবে না প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকট আছে আমাদের আত্মা কোথায় আছে কি গো আমাদের আত্মা কোথায় আছে এটা কথা বলেন না আত্মা কোথায় আছে জানেন না ভিতরে তাই না তাহলে আত্মার চাইতে আমার নবী নিকটে আছে বুঝেন না আত্মার চাইতে আমার নবী নিকটে আছে আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আমি নিজে বলিনি কোন মুফতিগণ নিজে বলে নাই কোন মুহাদ্দিসগণ নিজে বলে নাই কোন হাফেজগণ বলে না নিজে কোন কারিগণ বলে না আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছে বান্দারে তোমাদের কাছেই নবী আছে জোরে বলেন জান যদি
কলকাতায়, নবী আছেন কলকাতায়। যান যদি হাওড়াতে, নবী আছেন হাওড়াতে। যান যদি মালদাহাতে, নবী আছেন মালদাহাতে। যান যদি শিলিগুড়িতে, নবী আছেন শিলিগুড়িতে। যান যদি বাবা আপনার কিনা কালিয়াচকে, নবী আছেন কালিয়াচকে। যান যদি আসামে, নবী আছেন আসামে। যান যদি বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা, যান যদি আপনাদের এলাকায়, নবী আছেন আপনাদের এলাকায়। এটা আমার কথা নয়, আল্লাহর পবিত্র কোরআনের কথা। জোর হবে না? আল্লাহর পবিত্র কোরআনের কথা। আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, যদি তোমরা নবীর প্রতি দরুদ পড়ো, আমার নবী মুস্তাফা শুনতে পাই। আমার নবীর প্রতি যদি কিয়াম করো, নবী আমার শুনতে পাই। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যদি বাড়িতে মিলাদ করো, নবী আমার শুনতে পাই। ফাতিহা যদি করো, নবী আমার শুনতে পাই। বাবাজি তাই আমরা সুন্নিরা বাবাজি দরুদ পড়ি, কেমন করি জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, যার দিলেতে নবীর মোহব্বত থাকবে বাবাজি মুসলমান, তারাই হবে কিয়াম দুরুদের পাগলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় কিয়াম দুরুদ হয় কি হয় না বাবা? হয় না? আচ্ছা, আমরা কি কিয়াম করতে গিয়ে কিছু কিছু একদল বাড়িয়েছে, এরা বলছে যে কিয়াম করা যাবে না। যে কেন যাবে না? আমরা গান গাই। আমরা কি বলি? আমরা গান গাই। আমরা তো সুন্দর ভাষায় বলি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। এটা আমরা গান গাচ্ছি নাকি? আমরা নবীর প্রতি সালাম জানাচ্ছি। জোরে বলে জি, এটাই হচ্ছে সুন্নিদের পাওয়ার। নবীর প্রতি যারা সালাম জানায়, আমার নবী মুস্তাফা মদিনা থেকে সালামের জবাব দেয়। জোরে হবে না? জি, আমরা নবী মুস্তাফাকে মোহাব্বত করতে রাজি আছি, আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি। তাহলে বাবাজি প্রত্যেকটা মুমিনের কাছে আমার নবী মুস্তাফা আছে না নাই? আছে। তাহলে বেরাদার এটা তো বিশ্বাস হলো। আর আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে। জোরে বলে জি, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছে, হে আমার বান্দারাও, তোমরা শুনে রেখে দাও, তোমরা নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো। ও ফেরেশতা মণ্ডলীগণ, তোমরাও নবীর প্রতি দরুদ পড়ো। আল্লাহ বলতেছে, আমিও নবীর প্রতি দরুদ পড়তে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান ভাইরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কুরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো, আবু দাউদ শরীফের মধ্যে আপনার কিনা নবীকে আগে চিনো। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, আগে নবী, নবী নাইলে পরে মরার পর কোনো গতি নাই। আছে গো? তাকে বলতেছে হযরত ইউসুফকে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার উম্মতানেরা, তোমাদের দিলের ভিতরে যদি সরষা পরিমাণ যদি আমার মহব্বত পাওয়া যায়, তোমরাও হবে জান্নাতি। তাই বলতেছে, বলবেন কি শুনতে রাজি আছেন? কি গো শুনবেন না? এটা হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাই বলতেছে, যার কপালে আছে নবীজির নাম, জোরে বলেন, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকে প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায়
যায় নবীর দিওয়ানা দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যেরকম সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দীরা তোমরা যখন নবীকে মহব্বত করে নিবাও নামাজ পড়বা ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে রোজা করবা আল্লাহ দরবারে রোজা কবুল হবে তোমার দিলেতে যদি নবীর মহব্বত না থাকে নামাজ পড়াই হবে সিজদা ঠোকাই হবে ওই নামাজে আল্লাহ নবী পাওয়া যাবে না কি গো জি আচ্ছা নামাজ পড়ে জান্নাতি হবে নামাজ পড়ে জান্নাতি হব রোজা করে জান্নাতি হব হজ করে জান্নাতি হব কি গো হব কিন্তু বাবা দে এমন কোন মৌলবি নাই গ্যারান্টিতে বলতে পারবে যে নামাজ পড়ে জান্নাতে যাবে যদি বলে দিতে পারে আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব কেউ যদি সার্টিফিকেট দেয় যে তুমি নামাজ পড়ে জান্নাতে যাবে রোজা করে জান্নাতে যাবে এমন কোন মৌলবি নাই যে বলতে পারবে তুমি নামাজ পড়ে জান্নাতে যাবে রোজা করে জান্নাতে যাবে বাবা যে আল্লাহর হুকুম নামাজ আমাদেরকে পড়তে হবে তাই বলে বাবা কাল থেকে নামাজ পড়া ছেড়ে দিবেন না আল্লাহর হুকুম আল্লাহ যদি রাজি খুশি হয় হয়তো নামাজ পড়ে ও জান্নাতে দিয়ে দিতে পারে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলছে বান্দারে নামাজের আগে রোজার আগে হজের আগে যাকাতের আগে আগে দয়াল নবীকে চিনো তোমার রোজা নামাজ সব কবুল হয়ে যাবে কি গো ঠিক না আমার কথা কি বুঝতে পারছেন জি চলুন আমরা নামাজের ভিতরে ভক্তি কেমন করব হ্যাঁ নামাজ পড়তে হবে সবাইকে কাল থেকে পড়তে হবে এরকম ভাবেলেন না যে মাওলানা ওবায়দুল হোসেন জামালি মুর্শিদাবাদ থেকে এসে উনি বলেছে নামাজ পড়লে পরে জান্নাতে হতে পারে না আল্লাহ যদি রাজি খুশি হয় বেনামাজিও জান্নাতি হবে কি গো ঠিক কি না তাই বলে কাল থেকে নামাজ পড়া বাপ ছেড়ে দেন না জি আল্লাহর হুকুম আমাদেরকে নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম আমাদেরকে রোজা করতে হবে আল্লাহর হুকুম আমাদেরকে হজ করতে হবে আল্লাহর হুকুম আমাদেরকে যাকাত দিতে হবে তাতে যদি দিতে গিয়ে যদি আল্লাহ রাজি খুশি হয় তো জান্নাতি হতে পারে অসুবিধা কিছু নাই নাকি বলছেন বাবা চলুন নামাজের ভিতরে কেমন মহব্বত জন্মেছিল আমরা তো এখন নামাজ পড়ছি বাবাজি ইমাম সাহেব বলতেছে আল্লাহু আকবার ইমাম সাহেব ফাতিহা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এদিকে বাবা পেছনে মুসল্লি যারা আছে তারা চিৎকার করতেছে মনে মনে ভাবছে হায় হায় এখন তো ঝমঝম করে পানি চলে আসলো ছাদের উপর তো ধান মেলা আছে সব তো ভিজে গেল নামাজের ভিতরে গণনা চলছে কি করে নামাজ হবে আল্লাহ বলছে বান্দারে নামাজ তুমি এমন ভাবে পড়ো যেই নামাজে মজা পাওয়া যাবে কিছু মানুষ আছে বাবাজি মুসলমান লোক দেখানো নামাজ পড়ে আল্লাহ বলতে যে বান্দারে লোক দেখানো নামাজ পড়ো না নামাজ যদি পড়তে হয় আমাকে ভয় করে নামাজ পড়ো ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে ঠিক না এই মাইক বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এই সুনামানিকেরাও হযরত আব্দুল্লাহ আনসারী বাবাজি তিনি নবীর একজন সাহাবী ছিলেন বাবা একটু মন দিয়ে ওয়াজটা শুনবেন একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে বাবাজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে দৌড়াতে গিয়ে বাড়ি থেকে তিনি বিবিকে বলছে ওগো বিবি গো আজকে রহমাতাল লিল আলামিন বলেছে নামাজ হলো জান্নাতের চাবি আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি গো বিবি আজ থেকে নামাজ কাজা করব না জোরে বলেন আজ থেকে নামাজ কাজা করব না নামাজ কাজা করব না বাবাজি মুসলমান ভাইরা এই সুনামানিকেরা যখন বাবাজি কথা বলার পরে বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরাও হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও তিনার বিবিকে বলতেছে গো বিবি আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করব একবার দুরূদ রচনা পেশ করুন আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, যেহেতু আমার মা বোনেরা আশেপাশে বসে আছে, ইনশাআল্লাহ আমার মায়েদের জন্য ওয়াজ আমি নিয়ে এসেছি। আগে এই ওয়াজটা আপনাদের কি বাবাজি শোনাই। হযরত আব্দুল্লাহ আনসারী দুই স্বামী স্ত্রীতে বাবা নামাজ পড়তে লাগলো। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পেছনে বাবা নামাজ পড়তে যায়। একদিন হলো, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন হলো। বাবাজি নবীর সাহাবীরা বলছেন, নবী গো, ও গো দয়াল নবীজি, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না। আমার নবী বলতেছে, ও গো আব্দুল্লাহ আনসারী, গো আমার সাহাবীরা, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে তুমি না কিভাবে কি বলতেছো বলো না। নবীর সাহাবীরা বলছেন, নবী গো, আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে নবী গো, ডানে বামে সালাম ফিরায়, কিন্তু নবী গো কোনদিন মুনাজাত করে না। আপনাদের এলাকায় নামাজের শেষে মুনাজাত হয় কি হয় না? কি গো হয় বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত নবীর সাহাবীরা বলছে, নবী গো আব্দুল্লাহ আনসারী কোনদিন নামাজের শেষে দোয়া করে না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদেরকে একটা কথা বলবো। ওগো আমার সাহাবীরা, আমি নিজেই আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, যাওয়ার পরে আমি জানবো আব্দুল্লাহ আনসারী নামাজের শেষে কেন দোয়া করে না। আমার নবীজি মসজিদে নববী থেকে বাবা আপনার টুক 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 করে বেরিয়ে এসেছেন। আব্দুল্লাহ আনসারী বাড়ির সম্মুখে গেটের কাছে হাজির। আমার নবীজি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। নবী আমার 3 বার সালাম দিয়েছেন, কিন্তু বাবা আমার নবীজি সালামের জবাব পেল না রে বাবা। আমার নবীজি তিনি আপনার মসজিদে নববীর দিকে রওনা দিতে লাগলো। দিতে দিতে বাবাজি এদিকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আপনার ঘরের ভিতরে কান্না করতে আল্লাহ রহমাতুল লিল আলামিন এসেছিল গো আল্লাহ। আমার নবীজি 3 বার সালাম দিয়েছে গো আল্লাহ, সালামে জবাব দিতে পারি নাই। আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছে, বলো বিবি গো, ও গো বিবি তাড়াতাড়ি করে কাপড়টা দাও আমায়। জোরে বলেন, ও বিবি গো তাড়াতাড়ি করে কাপড়টা দাও। আর বিবি আপনার কাপড়টা দিল। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়টা পরিধান করে বাবাজি তিনার ঘরের গেট খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা যেন বহুত দূরে চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে, আল্লাহ ও গো রব্বুল আলামিন, এখন নবীকে যদি পেছ থেকে ডাকা হয় আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে গো আল্লাহ, আমি নবীকে পেছ থেকে ডাকবো না। আব্দুল্লাহ আনসারী কি করলেন, বড় বড় করে পায়ে ধাপ ফেলায়া ফেলায়া বাবাজি আপনারা নবী মুস্তাফার সম্মুখে গেলেন। যাওয়ার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আপনার সালামে জবাব দিতে পারিনি গো নবী, ও গো নবীজি দয়া করে maaf করে দিবেন। আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, গো আব্দুল্লাহ আনসারী তুমি নাকি কোনদিন দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো একটু আমার বাড়ি চলুন না, আপনাকে আমি দেখায়া দেব। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে যখন প্রবেশ করেছে বাবা, আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে এমন একটা বিশাল বড় গর্ত আছে রে বাবা। আমার নবীজি বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আপনাকে আমি সব কিছুই বলবো, কিন্তু নবী গো আমি যে মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, ও গো দয়াল
নবীজি আমি নামাজ পড়তে যাই, আমি দোয়া করতে পারি না গো নবী একটার কারণে। আমার নবী বলতেছে, বলো আব্দুল্লাহ আনসারী কেন দোয়া করো না, বলো না বলো না। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলাইয়া বলছেন, নবী গো আমি একজন এমন গরিব সাহাবী, ওগো নবীজি একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করেছে। নবী গো আপনার পেছনে যখন আমি নামাজ পড়তে যাই আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে নবী গো আমি দোয়াটা করি না গো নবী। আমার বাড়িতে একটাই কাপড় দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, কোনদিন নামাজ কাজা করি না গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলাইয়া বলছে, আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতে। যে গায়বের সংবাদদাতা নবী আব্দুল্লাহ আনসারীকে জান্নাতি বলে সার্টিফিকেট দিলেন, তিনার বিবিকেও সার্টিফিকেট দিলেন। আমার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে বেরোবেন, আমার নবী বলতেছে, আব্দুল্লাহ আনসারী আমার সঙ্গে সঙ্গে চলো মসজিদে নববীতে, জোরে বলেন। নবী চলতেছে আগে আগে, আব্দুল্লাহ আনসারী বাবাজি চলতেছে পেছনে পেছনে। বেরাদার রাস্তা দিয়ে আপনার যখন চলতে লেগেছে, চলতে 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 বাবা রাস্তার ধারে একটা খেজুরের গাছ, ওই খেজুরের গাছে বাবা দুটা বাচ্চা ছেলে বাঁধা আছে। বাচ্চা দুটো এত কান্না করে, আমার নবী মুস্তাফা বলতেছে, গো আব্দুল্লাহ আনসারী দেখো না ওই বাচ্চা দুটো যেন কান্না করতে আছে, চলো যাই বাচ্চা দুটো কেন কান্না করতে আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে নিয়ে বাবা ওই খেজুর গাছের কাছে গেল। বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে। আমার নবী বলতেছে, গো বাচ্চারাও তোমরা কান্না করতেছো কেন, কিসের জন্য কান্না করতেছে বলো না। তখন বাচ্চা দুটো বলছে, নবী গো আমরা দুবাই, আমরা এই খেজুরের গাছে দুটা খেজুর খেয়েছি বলে এক ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে। আমার নবীজি চোখের পানি ঝরাও। আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে করতে বাবা আমার নবীজি মসজিদে নববীতে গেলেন। যাওয়ার পরে হযরত উমর ফারুক বলছে, নবী গো কে আপনাকে কাঁদিয়েছে বলুন না, নবী গো কে আপনাকে দুঃখ দিয়েছে বলুন। নবী গো একবার শুধু বলুন, তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। ও গো দয়াল নবীজি একবার শুধু বলুন গো নবী বলুন। আমার নবী মুস্তাফা কিছুই বলে না। হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না। আমার নবী মুস্তাফা কথা বলে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো আপনি কিসের জন্য কান্না করছে বলুন না। আমার নবী মুস্তাফা বাবা কথা মুবারক বলেন আর বাবা। এদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো ও গো নবীজি গো আপনি কান্না করবেন না। আপনি যদি কান্না করেন গো নবী আসমানের ফেরেশতারাও কান্না করে। ও গো নবীজি কান্না করবেন না। কি হয়েছে বলুন। আমার নবী বলছে, গো উসমান গনি তবে শোনো গো, আমার দুই বিটির সাথে তোমার বিবাহ দিয়েছিলাম। তোমার টাইটেল হলো হযরত উসমান জুন্নুরাইন, মানে হলো দুই নূরের অধিকারী। এ উসমান তোমাকে আল্লাহ অনেক ধন দৌলত জমি জায়গা দিয়েছে, আমার পানি যদি বন্ধ করতে পারো গো উসমান গনি তুমি পানি বন্ধ করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলা বাবাজি মুসলমান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেল কোথায়, ইহুদির কাছে। ইহুদিকে গিয়ে বলছে, ইহুদি যে গাছে তুমি দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো গাছের দাম কত টাকা লিবা বলো। ইহুদিটা বলছে আমি বেচবো না। উসমান গনি বলতে যে বেচতেই হবে। ইহুদি বলছে বেচবো না। উসমান গনি বলতে যে বেচতেই হবে। উসমান গনি বলতে যে ইহুদি একটা খেজুরের
খেজুরের গাছের বদলে তুমি যা চাহাবাও আমি উসমান গনি সেটাই দিতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ইহুদিটা বাবা সুযোগ পেয়ে গেল, এদিকে বাবা বলতে লাগলো, এ উসমান গনি তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে একটা খেজুরের গাছ নিতে গেলে তোমাকে অতগুলি খেজুরের গাছ দিতে হবে। উসমান গনি বলছে, ওরে ইহুদি যা আমি তোকে তাই দিলাম। জোরে বলেন আমি তোকে তাই দিয়ে দিলাম বেরাদর ইসলাম মাদান সামানিকরাও। ইহুদিটা বলছে, উসমান গনি তুমি তো একই কথাতে সব এত করে খেজুরের গাছ দিয়ে দিলাম। হযরত উসমান গনির 100 বিঘা জমির ভিতরে যত খেজুরের গাছ আছে রে বাবা একটা খেজুরের গাছের পরিবর্তে সব দিয়ে দিল। ইহুদিটা বলছে, উসমান গনি তুমি একবারে সব দিলে কেন? উসমান গনি বলছে, ওরে ইহুদি তোরা তো নবী চিল্লি না রে, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালো কোন জিনিস তৈরি হতো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন, আল্লাহ বলছে লামা খালাকুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা ওগো মুসা নবী আমি তোমাকেও বানাতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে, ওরে ইহুদি আমার জমি জায়গা টাকা পয়সা ধন দৌলতের দেখে আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পানির দাম বেশি। এটা জোর হবে না? পানির দাম বেশি। যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মাদান সামানিকরাও সূরা মানিকেরাও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন, খেজুরের গাছ থেকে বাবা দুটো বাচ্চাকে নিয়ে আমার নবীর দরবারে হাজির করলেন। আমার নবীজি বলতেছে, বলো গো বাচ্চারা কি ব্যাপার তোমরা এত কান্না করতেছে কেন? তখন বলতেছে, বলো গো হুজুর শুধু তো কান্না করতেছি একটার কারণে, কেন জানেন? আমার নবী বলছে, বাচ্চারা কতদিন তোমরা অনাহারে আছো? বাচ্চা দুটো বলতেছে, বলে নবী গাও আমরা তো অনাহারে আছি। ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমরা 7 দিন ধরে খাই না গো নবী গো। ওগো দয়াল নবীজি 7 দিন ধরে আমরা খাওয়া দাওয়া করি নাই। আমার নবী বলছে, উসমান গনি খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো। উসমান গনি এক ঝুড়ি খেজুর নিয়ে আসলো। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোদেরকে বাবা আপনার খেজুর খাওয়াতে লেগেছে। বাচ্চা দুটো চোখের পানি ফেলায় বলছে, বলে নবী গো আপনার মতো দুনিয়ায় কোনো নবী হবে না। ওগো নবীজি আপনি বাচ্চাদেরকে যেমন ভালোবাসেন গরিবকে তেমনি ভালোবাসেন, বড় লোককে তেমনি ভালোবাসেন, বিধবাকে বুকে জায়গা দেন, অসুখ বিসুখ কারোর হলে পরে নবী গো মাইলের মাইলে হাঁটতে দেখতে যান। ওগো নবীজি আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। ওরে যুবক ভাইয়েরা নবী আমার এখনো মদিনাতে আমাদের জন্য কান্না করতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? আমরা যুবকেরা বাবাজি নবীর কথা চিন্তা করলাম না, জাহান্নামের কথা চিন্তা করলাম না, কবরের কথা চিন্তা করলাম না। বাবাজি মুসলমান একবার শুধু নবীকে মোহাব্বত করে দেখো কতই না মধু পাওয়া যাবে। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকের বাচ্চা দুটোকে দেখে আমার নবীকে বলছে, নবী গো 7 দিন ধরে খাইনি গো নবী। নবী আমার নিজের হাত দিয়ে বাবা বাচ্চা দুটো খেজুর খাইয়ে দিচ্ছে রে বাবা। খেজুর যখন খাইয়ে হলো আমার নবী বলছে, বাচ্চারা তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, তোমরা কি বলবে নাকি? বাচ্চা দুটো বলছে, নবী গো একটা কথা কেন গো নবী? আপনি হাজার হাজার
কথা বললে পরে জীবন দিত রাজি। বাচ্চা দুটো বলছে বলো নবী গো আপনি যা জিজ্ঞাসা করবেন করুন। আমার নবী বলছে বলো গো বাচ্চারা তোমার আব্বার নাম কি বলো। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো আমার আব্বার কথা আমরা বলতে পারবো না। নবী গো আমরা আব্বার কথা বলতে পারবো না গো নবী। আমার নবী বলছে বাচ্চারা বলো তোমার আব্বা জানের নাম কি বলো বলো। বাচ্চা দুটো বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যেমন আব্দুল্লাহ আনসারীর নামটা করেছে বাবা, আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। ওগো দয়াল নবীজি বেয়াদবি মাফ করবেন গো নবী, আমার বেটা দুটোর অবস্থার কারণ হলো আমার জন্য। আমার নবী বলছে গো ওসমান গনি ওগো আব্দুল্লাহ আনসারী কেন তোমার বেটা দুটোর তুমি খোঁজ লাও না বলো না বলো না। বাবাজি ওসমান গনি আপনার বলতে চায় আব্দুল্লাহ আনসারী বলতেছে বলো গো আমার নবীজি আপনি মসজিদে নববীতে এলান করেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী গো আপনি তো বলেছিলেন নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি বাড়ি ওই মসজিদে নববী থেকে দৌড়াতে দৌড়াতে এসে নিজের বিবিকে বললাম বিবি গো রাহমাতাল লিল আলামিন বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। বিবি গো কোনদিন নামাজ ছাড়বো না। ও গো দয়াল নবীজি সেই দিন থেকে নিয়ে আমরা এক ওয়াক্ত নামাজ কাজা করি না গো নবী। ও গো নবীজি আমি একজন এত গরিব সাহাবী আমার বাড়িতে একটা ছাড়া দ্বিতীয় কাপড় নাই, একটাই কাপড়ে দু স্বামী স্ত্রীতে নামাজ পড়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো ওই বাচ্চা দুটো যখন আমার বাড়িতে ছিল, আমার দুই বেটা বাড়িতে যখন ছিল, আমি মনে মনে ভাবলাম আল্লাহ গো আমার বাড়িতে তো একটাই কাপড়, এখন যদি আমরা স্বামী স্ত্রী একটা কাপড়ে নামাজ পড়ি কি অবস্থায় থাকবো না থাকবো, আমার বাচ্চা দুটো তো দেখে নেবে। তার জন্য নবী গো বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছি শুধু নামাজ পড়ার কারণে। ওগো দয়াল নবীজি শুধু নামাজ পড়ার কারণে গো নবী। ওগো দয়াল নবীজি গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমার বাচ্চা দুটোকে তার জন্য বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরে বলছে গো ওসমান গনি দেখো আমার আব্দুল্লাহ আনসারী নিজের বেটার থেকে নামাজের প্রতি গুরুত্ব বেশি, নিজের বেটার প্রতি এত মায়া করে নাই, নামাজকে ভালোবেসেছে। আমি মায়েদেরকে বলতে চাই ও মা কানা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা তোমাদের বাড়িতে হাজার হাজার কাপড় থাকতে আমার মায়েরা নামাজ পড়তে পারে না। ও যুবকেরা তোমার বাড়িতে হাজার হাজার কাপড় থাকতে নামাজ পড়তে পারো না। ওরে যুবকেরা কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? যখন তুমি জান্নাত আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলে যখন ঘোষণা করবে, জান্নাতের গেটে যাবেন তালা খুলবে না, কেন নামাজই তো পড়নি। কি গো ঠিক না ঠিক না, নামাজই তো পড়নি। তাইলে বাবা যে নামাজ আপনার জান্নাত পেতে গেলে বাবা জান্নাতের চাবি দরকার আছে না নাই? এখন আপনাদের ঈদগাহের দুইটা গেট করা আছে না, একটা না, এখন ওই গেটে যদি তালা মারা থাকে তাইলে তো এই ভিতরে ঢোকা যাবে না। তাহলে তালা খুলতে গেলে চাবির দরকার। আল্লাহ বলছে বান্দারে জান্নাতে যেতে হলে নামাজের প্রয়োজন আছে, নাইলে জান্নাত পাওয়া তো সোজা নয়। এই যুবকেরা কার কখন মরণের টাইম হয়ে যাবে রে ভাই কেউ বলতে পারবে না। এটাকে সামান্য আমার মায়ের ইন্তিকাল হলো বাবা আজকে 65 দিন, কতদিন বললাম আমার মা ইন্তিকাল করেছে 65 দিন আগে ইন্তিকাল করেছে। বাবা দি মুসলমান মা হারিয়ে গেলে মাহারা কত বেদনা একমাত্র সন্তানেরা বোঝে, মাহারা কত বেদনা একমাত্র বিটিরাই বোঝে রে ভাই। তেমন নবী বলতেছে বলো গো আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি জান্নাত পেতে চাও তোমরা মা বাবার সেবা করো। কার?
মা বাবার সেবা করো। যার দুনিয়াতে মা বাবা নাই, কবরে চলে গেছে, তোমাদেরকে একটা কথা বলবো রে ভাই, প্রত্যেকদিন জুম্মার দিনে মায়ের বাবার কবর কাছে গিয়ে জিয়ারত করেন। সূরা ইয়াসিন পড়ে আমার নবী বলতেছে, কোন সন্তান যদি মায়ের বাবার কবরে গিয়ে সূরা ইয়াসিন পড়ে, এক সপ্তাহ কবরে আযাব হবে না। আচ্ছা বলুন তো, মা বেঁচে আছে একটু হাত তুলে দেখান তো বাবাজি। মা বাঁচে, মা যাদের বেঁচে আছে হাত তুলবেন না। আচ্ছা মা কার কার বাঁচে নাই এটা হাত তুলে। মা কার কার বেঁচে নাই? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, ঠিক না? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরে কানো সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো বাচ্চারা, তোমরা তো মায়ের সেবা করেছো। গো বাচ্চারা, দুনিয়ার কোন মানুষের সামনে মা বাবা দুর্নাম তো তোমরা করো নাই। আমার নবী বলছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, তোমার বেটাও দুটো জান্নাতি। জোরে বলেন। এ বাবা আমার গায়েবের সংবাদদাতা নবী আব্দুল্লাহ আনসারীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। এদিকে বাবা তিনার বিবিকে সার্টিফিকেট দিলেন। আব্দুল্লাহ আনসারীর দুই বেটাকে সার্টিফিকেট দিলেন জান্নাতের। এদিকে ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত তালহা, হযরত জুবাইর, এরকম নিয়ে বাবা 10 জন সাহাবীদের মন খারাপ। বলছে নবী গো, তিনি আপনি উনাকে সার্টিফিকেট দিয়েছে জান্নাতের। ওগো নবীজি, আমাদেরকে কে জান্নাতের সার্টিফিকেট দিবেন? আমার রাহমাতাল লিল আলামিন দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে, আমার নবী মুস্তাফার হাত মুবারক লাগায় আছে। কতজন জান্নাতে যাবে, কতজন জাহান্নামে যাবে, আমার নবী মুস্তাফার হাত মুবারকের তাইলাতে লাগায় আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই যুবকেরা রে, আমার নবী মুস্তাফার হাত মুবারকের নাম লেখাতে গেলে আমার নবী বলতে চায়, তোমাদের বাপ মার সেবা করো। কি বললাম? আমার নবী বলতেছে, যদি আমার হাতের তাইলাতে নাম লেখাতে চাও জান্নাতে দলে, তো তোমার বাপ মার সেবা করো। আমার আল্লাহ বলতেছে, তোমাদের বাপ মা হচ্ছে এক কিসিমের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মাকে কেউ যদি দুঃখ কষ্ট দেয়, ওর নামাজ রোজা হজ যাকাত সবকিছু বেকার, জালসা দিলে জালসা বেকার। মা বাবাকে কেউ দুঃখ দিবেন না বাবা। এদিন কিছুদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম, বাংলাদেশে একটা বাড়িতে 3 সন্তান, মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। মা তো বাবাজি বিছানাগত, পায়খানা পেশাব করেছে, এখন বউ 12 লাখ চাচ্ছে। তোমার বাপ মায়ের গু পরিষ্কার করার লাগে আমাকে বাড়িতে নিয়ে শুনি করলে তোমরা করো গা। 3 বেটাতে বাবাদের ধইরা পায়খানা চেম্বারের উপর মা বাবার জায়গা করেছে। এ সন্তান নাই, সন্তানাসী কি বলছেন গো? যেই মা বাবাকে দুঃখ কষ্ট, ভাই তোমার মা তোমাকে দুঃখ কষ্ট করে কত যত্ন করে দুনিয়াতে মানুষ করলো, আর তুমি সুন্দরী মেয়ে পেয়ে তোমার মা বাবাকে ভুলে গেলে। আল্লাহ বলছে কবরে এসো, আর তুমি যেমন করবে তেমন তোমার হবে। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে কি জানেন? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে লেখা, পথবে চল বেলা বেশি না
কি রে পথবে চল বেলা বেশি নাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে ও মন মুর্শিদ ধরে ও মন ভক্তি বরে মুর্শিদ ধরে করো সাধনা মা বাবা তো এক ধরনের মুর্শিদ কি গো মা বাবা তো এক ধরনের মুর্শিদ মা বাবার সেবা করো তুমি জান্নাতি হওয়া জরুরি একটু শোনাবো না শেষ করব জি চলুন মা বাবাকে মোহাব্বত করার কেমন পরিস্থিতি হয় আল্লাহ বলতেছে যে বাপ মা সন্তানের জন্য দোয়া করে দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আল্লাহ তাকে বড় করে দেয় জোরে বলেন নাকি বলছেন বলতেছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মনে কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে মা জননী মা জননী দুঃখ পেলে নামাজ বেকার হবে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই মা জননী দুঃখ পেলে সব কিছুই বেকার হবে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না জোরে কান সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা চলুন একটা ছোট্ট করে ঘটনা